আর দিদা গজা বিক্রি করে, এগুলো গজা বানাচ্ছে। কি কি দিয়েছে দিদাতে? এতে কালো জিরে, ময়দা, তেল, লবণ, নুন, চিনি, ময়াম দিছি। অনেক করে তেল দিয়ে ময়াম দিছি। আচ্ছাড়াও দুজন মিলে খুব ভালো কাজ করে। তাই আমি 500 নেব, তাই তো? আর আমার একটা বৌদি আছে, সে নেবে। গজাগুলো খেতে খুব সুন্দর লাগে। একটা খেলে আবার আরেকটা মুখে। এখনই ভাজবে তো? হ্যাঁ, এখনই নিয়ে যাবা তুমি। আচ্ছা ঠিক আছে, ভাজাটা দেখাবো। কি সুন্দর করে মাখতে হয়, মাখার জন্য অনেক কষ্ট, তাই না দাদু? ময়াম দিতে হয়, হাত ব্যথা হয়ে যায় মাখতে মাখতে। ময়াম। আর দিদা শুধু ওই কাটে, দাদু মাখে আর ভাজে। আর দিদা চিনি মাখায়। চিনি মাখায়, চিনির সেরাই মিলেমিশে করে। তো ঠিক আছে, ভাজা হোক। এই যে ভাজা দিচ্ছে, ও বাড়ি ভাজা কি সুন্দর, ভালোই লাগে। বাড়িতে তৈরি হয়, ঘরে ভাজা গজা, তাই তো? লাল লাল করে ভাজবে, ভেজে আবার চিনির জলে দেবে, তাই তো? একটু হাত লাগিয়ে দিলাম, নাড়িয়ে দিলাম। এখন লাল লাল করে ভাজা হবে। এই খাবার এই যে এরকম হচ্ছে, আরো লাল হবে, তাই তো দাদু? আরো লাল হবে, কি ভালো লাগছে। এই যে তুলে নিয়েছো, লাল লাল হয়ে গেছে, এরমই হবে লাল। অনেক আছে, এই যে কাটছে, এই যে এটা আবার ভাজবে। নেচটা ভালোই করছে এরা মন দিয়ে, পয় পরিষ্কার, ভালো ভালো গজাগুলো হয়। করো, আর আরো এগিয়ে যাও দুজন মিলে। দুই টোনাটুনি শিরা, হ্যাঁ চিনির শিরা বানাচ্ছি, দেখে নি। ঠিক আছে, এখন গজা দেব। এই দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ দেখো, এই দিয়ে দিল। যারা যারা আমার আশেপাশে আছো, যদি খাও তো আমাকে কমেন্টে জানিও।